একটা দুইটা নয়, অনেকগুলা কমেন্ট পাইছি যে ভাই আমার টুনার শেষ হয়ে গেছে, কিন্তু টুনার এত পার্সেন্ট দেখাচ্ছে, 10%, 20%, 30%। এমন অনেকগুলা কমেন্ট পাইছি যে ভাই আমি টুনার ঢুকাইছি, নতুন কার্টিজ ঢুকাইলাম, কিন্তু মেশিনে বলতেছে 0%। দেখেন এই সমস্যা, মানে এটা যদি আপনার সামনে আসে, ঘাবড়ানোর কিচ্ছু নাই। দেখেন দর্শক, আমি আছি তো, আপনারা দেখতে পাচ্ছেন জগা খিচুড়ি মার্কা ইউটিউব চ্যানেল সোহাগ A to Z, আর সাথে আছি আমি সোহাগ। দেখেন আমার সামনে যে মেশিনটা আছে না, আমি আপনাদের কমেন্টগুলো এতদিন পড়ছি আর নিজে নিজে ভাবছি যে আমার সাথে তো হয় নাই, কিন্তু এবার কিন্তু আমার সাথে হয়ে গেছে। তো দেখেন আমি ঘাবড়াই নাই, কিন্তু চলে আসছি আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য। সো শেষ পর্যন্ত দেখতে থাকেন দর্শক। আমি আপনাদেরকে একটু আগে এনার্জি মোড থেকে তাকে ঘুম থেকে উঠেই নি। দেখেন উঠে গেল, কপি আছে, এখানে জব স্ট্যাটাসে যাব, এরপরে হচ্ছে টুনারে যাব। হ্যাঁ দেখেন এখানে রিমেইনিং ব্ল্যাক, দেখেন এতটুকু, এবং 30% কালি আছে বলতেছে, ঠিক আছে 30% কালি আছে বলতেছে। কিন্তু এই মুহূর্তে যখন আমি 3টা কপি ফটোকপি করতে দিই মেশিনকে, সে একটা কপি করে আর 2টা কপির মধ্যে লেখা আসছে এডিটিং টুনার, এডিটিং টুনার ডু নট ওপেন ফ্রন্ট সাইড কভার, এভাবে লেখা আসছে। কি রে, একটা ফটোকপি এসে আর আসতেছে না কেন? কালি তো দেখা যাচ্ছে 30%। তবে হ্যাঁ, আমি কিন্তু কিছুদিন আগে টুনারটা খুলে চেক করছি কালি কতটুকু আছে। তো নারাই যারা দেখলাম যে 30% কালি হবে না কখনোই, কারণ মেশিনের সেন্সরে ঠিকভাবে অনেক সময় সেটা ডিটেক্ট করতে পারে না বলেই কিন্তু উল্টাপাল্টা এই রিমেনিংটা আসে। তো যাই হোক, আপনার ডিসপ্লেতে কত পার্সেন্ট দেখাচ্ছে সেটার দিকে নজর না দিয়ে আপনি সব সময় দেখবেন যে, আমি এটা হচ্ছে আমার নতুন টুনার, ঠিক আছে, নতুন নিয়েছিলাম আর কি, এনে রাখছি আগে ভাগেই, কখন কোন সময় শেষ হয়ে যায় সেজন্য আগে এনে টেস্ট করে এটা এখানে রেখে দিছি। আজকে সেটাকে ঢুকাবো কারণ কালিটা প্রায় শেষ হয়ে গেছে এই জন্য। তো আমি নতুন টুনারটা রাখলাম। আমার মেশিনের মডেল হচ্ছে দেখেন তোশিবা ই স্টুডিও 2518A, এবং এই দেখেন এই যে কার্টিজটা আছে এটা আমি বের করে নিচ্ছি। এই দেখেন, আচ্ছা এটা তো দেখানোর কোনো কিছু নাই, দেখেন একদম পুরো খালি হয়ে গেছে, পুরা খালি হয়ে গেছে, কিন্তু মেশিনে কি বলতেছে, বলতে 30% কালি আছে। মেশিনের মাথা নষ্ট। যাই হোক, একদম কালি নাই, ঠুঙ্কা একদম খালি। যাই হোক, এখন এই যে আমাদের নতুন টুনারটা আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। খুলে ফেললাম এটা, এবং যেহেতু জমানো ছিল একটু নেড়ে চেড়ে সেটাকে কালিগুলাকে, এটা কিন্তু একদম লোড পুরা কমপ্লিটলি। আর এটা হচ্ছে চিপ খাওয়ার চিপস না, এটা হচ্ছে যে মেশিনের চিপস। যাই হোক, এটা কোম্পানির একটা বিজনেস। ঠিক আছে, এক হাতে আসলে বাম হাতে কি কাজ করা যায় বলেন? যাই হোক, ওকে ডান। ও আচ্ছা, আমি কিন্তু মেশিনে আজকে টুনারটা যে ঢুকাচ্ছি সেটা একটা ডেট লিখে রাখবো। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা হিসাব নিকাশ, আমি সবসময় এটা করি, আপনারাও করে রাখবেন, তাহলে কিন্তু একটা হিসাব নিকাশ আপনারা পাবেন। সো সেটা কি আমি আপনাদেরকে দেখাবো। এটাতে একটু জিনিস খেয়াল করেন, এখানে কি লেখা আছে 18/12/2020, মানে হচ্ছে এটা লাস্ট আমি 18/12/2020 সালে, সরি 22 সালে এই মেশিনে কিন্তু এটা আমি কি করি, লাগাই। এবং আজকে 23 সালের তারিখটা হচ্ছে কত, সেটা আজকে কত তারিখ, 22 তারিখ, 22/10। আচ্ছা 22/10, আমি এখানে লিখে দিচ্ছি, হচ্ছে 22 তারিখ 10 মাস 2023। সো আমি এখানে ডেটটা লিখছি কারণ দেখাচ্ছি আপনাদেরকে বুঝাই। এখানে কত লেখা আছে দেখেন, 1,30,233 কপি। যখন আমি এই টুনারটা মেশিনে লাগাই তখন আমার মেশিনের কপিটা, ঠিক আছে, আমি এখানে লিখি, আপনাদেরকে একটা হিসাব দেখাবো। 1,30,233 কপি হওয়া কালীন সময় আমি এই টুনারটা ঢুকাই, এবং আজকে কত কাউন্টার করব দেখি, 1,58,680।
দেখেন 1,58,680। এখন আমি হয় হয় এক হাতে হয়, আসলে কাজগুলা হয় না। তো দেখেন আমি এখান থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে যে এই টুনারের কি ডেলিভারি, অর্থাৎ আমি এই টুনারটা যে 7,000 টাকা দিয়ে বা 7,500 টাকা দিয়ে এখানে ঢুকাইলাম, তো এটা দিয়ে আমি কত কপি করছি, কত টাকার কপি করছি, সেটা একটা হিসাব করা দরকার না? সো আমার এখন একটা দরকার ছোট্ট মোবাইল ক্যালকুলেটরের জন্য, এটাতে করি। সো 1,58,680 বিয়োগ 1,30,233। ওকে ডান। 28,487 কপি ফটোকপি আমি করি। তো এত কম কেন হইলো? দেখেন আমরা যারা মেশিনগুলো নিয়ে থাকি, ইঞ্জিনিয়াররা কি বলে, টেকনিশিয়ান বিক্রি করার সময় কি বলে, বলে যে আপনি এরকম একটা কার্ট্রিজ ঢুকাইলে মেশিনে 40,000 কপি করতে পারবেন, এত হাজার কপি করতে পারবেন। তো আমি যেটা আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে বাস্তব। তবে হ্যাঁ, আপনার কাজ অনুযায়ী অনেক সময় কপি বেশি করতে পারবেন। কেমনে বেশি? সেটা হচ্ছে যে আপনি যে কপিগুলো করতেছেন সেখানে আপনি কি পরিমাণ কালি বাড়াই দিচ্ছেন এবং হচ্ছে ওয়েস্ট কিভাবে আপনার খরচ হচ্ছে মেশিনে, সেটা কিন্তু একটা ব্যাপার আছে। আবার যদি আপনি দেখেন যে কালি কমাই দিচ্ছেন, ফটোকপিগুলো হালকা হালকা লেখার মধ্যে হয়, এমন কপি হলে আপনি অনেক বেশি করতে পারবেন। ভাই আমি কিন্তু এর আগে টুনারটা দিয়ে কিন্তু 40,000 কপি করছি, 40,000 কপি একটা টুনার দিয়ে। তবে এটা দিয়ে কেন এত কম হইলো আমি বুঝতেছি না। তো এটা দিয়ে হইলো কত, 28,000। দেখেন এটা থেকে এটা বিয়োগ দিলে কিন্তু হয় আপনার 28,447। যাই হোক, আমি এখানে আজকের ডেটটা লিখে দিছি এবং হচ্ছে আজকের যে অ্যামাউন্টটা 1,58,680 সেটাও লিখে দিব পরবর্তী হিসাবের জন্য। এখানে লিখে দিই কত জানি, 1,58,000, 1,58,680, 680 কপি। এই এতটুকুর মধ্যে আজকে টোনারটা আমি লাগাইলাম এবং ডিসপ্লেতে কি বলে একটু দেখি। এখন কিন্তু আমি টোনারটা চেক করব, টোনার কাউন্টার, পিন কপি, জব স্ট্যাটাস, টোনার। দেখেন এখন কিন্তু 100% দেখাচ্ছে। এখন আমি যদি এটা খুলে যদি আবার এটা লাগাই দিই, দেখবেন বলবে যে 30% কালি এখনো ওটাতে আছে। কিন্তু ভাই দেখেন এটার মধ্যে কিন্তু কোনো কালি নাই, একদম হালকা, কোনো কালি নেই, কোনো কালি নেই, একদম হালকা। সো মেশিনে কত পার্সেন্ট দেখাচ্ছে ডিসপ্লেতে সেটা ম্যাটার না। আপনাকে আপনার ওই যে মাথাটা আছেন না, এইটা দিয়ে একটু বুদ্ধি খাটাবেন, নেড়ে চেড়ে দেখবেন যে সেখানে কতটুকু কালি আছে, ওটা হচ্ছে ম্যাটার। ঘাবড়ানোর কোনো কিচ্ছু নাই, আমি আছি। সোহাগ A to Z জগা খিচুড়ি মার্কা ইউটিউব চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেলেন, নোটিফিকেশন যারা বাজান নাই বাজাই দেন। ভাইরে কষ্ট লাগে, একটা না বকতেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেটিভ এবং হেল্পফুল হলে লাইক লাইক লাইক। ভাই বলতে বলতে বিরক্ত লাগতেছে, দেন না ভাই, আপনাদের একটু উৎসাহিত মনে করেন যে এই যে করা আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।